हे गाइस वेलकम बैक टू द चैनल। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি চলে এসেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাটুলির সামনে। তো এখান থেকে আমরা এখন যাব নিকো পার্ক। যেতে যেতে বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। তো চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দার্জিলিংয়ের সিরিজ শেষ করে এখন আমরা পৌঁছে গেছি কলকাতার নিকো পার্কে। তো নিকো পার্কের ভিতরে কী কী রাইড রয়েছে আর নিকো পার্কের ভাইবটা কেমন সেইটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। আজ আমরা নিকো পার্কে যারা যারা এসেছি তাদের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাজল, এটা ওর গার্লফ্রেন্ড মাম্পি, আর একে তো তোমরা সবাই চিনো আর আমাকেও তো চেনোই। এইরকম টাইপের একটা জায়গার মধ্যে এখন আমরা প্রবেশ করে ঢুকেছি আর কি। যেরকম এখান থেকে দেখে মনে হচ্ছে যে এদিকের টোটাল রাস্তা চলে গেছে, কিন্তু আসলে কিন্তু নয়, এখানে কিন্তু গ্লাস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখন পুরোপুরি ভুলভুলাইয়ার মধ্যে হারিয়ে গেছি, কি করে বেরোবো আমরা এখন বুঝতে পারছি না। তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নিকো পার্কে এন্ট্রি ফি প্লাস প্যাকেজ কস্ট পড়েছিল মাত্র 500 টাকা পার পারসন, যেখানে ড্রাই পার্ক এবং ওয়াটার পার্কের সব রাইডই ইনক্লুড ছিল। কোনো রাইডের জন্য আমাদের আলাদা করে কিছু পে করতে হয়নি, যদিও এই অ্যামাউন্টটা আমরা অ্যাভেল করতে পেরেছিলাম আমাদের কাছে থাকা ডিসকাউন্ট পাসের জন্য, না হলে এই প্যাকেজের নর্মাল রেট আর একটু বেশি। আজ সানডে হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ পুরোপুরি লোকজনে ভর্তি ঠাসা। তো এদের সবার হওয়ার পরে আমাদের লাইন পাবো, তো তখন আমরা উঠবো আর তখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ফার্স্ট রাইড এখন আমরা স্টার্ট করছি। তো কী এক্সপিরিয়েন্স হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সিনেম্যাটিকটা তোমরা দেখতে থাকো। আমাদের ফার্স্ট রাইড আমরা কমপ্লিট করলাম, দেখতেই পেলে তোমরা কীরকম হলো। তো সত্যি কথা বলতে নিচের জিনিস মাথার উপরে উঠে গেছিলো হালকা হালকা। এরপরে এর থেকেও বড় কিছু রয়েছে, তো সেইটাতে আশা করি মাথা টপকে চলে যাবে। তোমার কেমন লাগলো কাজল? ভীষণ ভয়ঙ্কর। তোমাদের কেমন লাগলো? টেকার দিনে কলকাতায় এরকম ডাবল টেকার বাস দেখতে পাওয়া যেত, যেগুলো এখন দেখতে পাওয়া যায় না। কিন্তু নিকো পার্কে এসে দেখে বেশ নস্টালজিক মনে হচ্ছে, কারণ ছোটোবেলাতে এরকম বাসে অনেকবার চড়েছি, কিন্তু এখন যেহেতু সেগুলো পাওয়া যায় না, তো তার জন্য দেখে একটু আর কি নস্টালজিক মনে হচ্ছে। কিন্তু এটা এখানে বাস হিসাবে নয়, এটা এখানে রেস্টুরেন্ট হিসাবে তার মানে রাখা রয়েছে। এটা একটা ইন্ডিয়ান ফাইটার জেট, যেটা মানে অরিজিনাল কি ডুপ্লিকেট এটা রাখা রয়েছে সেটা ঠিক আমার জানা নেই। দেখে যতদূর মনে হচ্ছে যে অরিজিনালই রয়েছে। তো চলো তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। প্যারিসে পৌঁছে গেছি, যেরকম দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার রয়েছে সামনে। এই রাইডটাও খুব ভালো ছিল, কিন্তু যেরকম দেখা যাচ্ছে যে রিনোভেশন চলছে, সেই কারণে এটা বন্ধ রয়েছে। আমরা এখন রোলার কোস্টারের জন্য রোলার কোস্টারের লাইনে দাঁড়িয়ে রয়েছি, বাট আমি আর আমার কাজল ভাই আমরা দুজন উঠবো না, উঠবে এরা দুজন। তো কারণ এটা এতটাই ভয়ঙ্কর, উঠতে পরে আমার যে ছোটো রোলার কোস্টারে উঠেছিলাম সেখানেই এমনি উঠে গেছিলো মাথার উপরে, তো এটাতে তো উঠে টপকে পড়ে যাবে। তো সেই কারণে আর কি আর আমি উঠবো না। ভাইরা মানে ভাইরা বলছে ওরা উঠবে, বোনেরা উঠবে। হ্যান্ডেল ফ্যান্ডেল পছন্দ নয় ভাইয়ের, শুধু স্টিয়ারিং পছন্দ। আমি আর কাজল ভাই ঠিক করেছি আমরা রোলার কোস্টারে উঠবো না। ওপাশে দেখা যাচ্ছে জেসিবি খোদাই করছে, আমরা ভাবছি জেসিবিতে উঠবো।
আমাদের টিমের বাকি দুজন ওরা রোলার কোস্টার বা সাইক্লোনে উঠেছে, তো আমি আর কাজল আমরা দুজন উঠিনি। কী কারণে উঠিনি সেটা কাজল তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাই বলো। আমাদের প্রথম বছরের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট তোলার ছোটো জিনিসটা মাথায় উঠে গেছিলো, তো নেক্সট টাইম আর না, এবছর ওরা। তো এই কারণেই ভাই আর আমরা কেউ উঠিনি। তো ওরা নামুক, ওদের এক্সপ্রেশনটা কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। A few moments later. কেমন করছে একবার দেখো। কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো? খুব ভয়ঙ্কর, মাথা ঝনঝন করছে, খুব ভালো। এর তো সব কিছুতে ভালো। ড্রাই পার্ক থেকে এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। তো এরা তো দেখতেই পেলে কি এক্সপিরিয়েন্স করেছে, আমি যেহেতু করতে পারিনি তো যার জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স বলতে পারলাম না। তো এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে, ওখানে গিয়ে কী কী করবো বা কী কী এক্সপিরিয়েন্স হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো নিকো পার্কের ফুল ম্যাপ। তো তোমরা কোথায় কি রয়েছে সেটা যদি জানতে চাও বা দেখতে চাও তো ভিডিওটাকে পজ করে দেখে নিও। ওয়াটার পার্কে ঢোকার জন্য এটা হচ্ছে কাউন্টার। এখানে তোমরা লকার রুম থেকে স্টার্ট করে মানে ওয়াটার পার্কে ঢোকার জন্য যে কস্টিউম দরকার সেগুলো সব কিছু তোমরা এখান থেকে রেন্ট করতে পারবে। তো বাকি কথা মানে তোমাকে ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। আমরা লকার রুম নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি গিয়ে আমরা চেঞ্জ করব, করে তারপরে আমরা ওয়াটার পার্কের মধ্যে ঢুকবো। কীরকম টাইপের এনজয় হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো। এখন আমরা ঢুকছি ওয়াটার পার্কের মধ্যে, তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি কোথায় কী রয়েছে। এগুলো হচ্ছে লকার, এগুলোর মধ্যে তোমরা তোমাদের যে জিনিসপত্রগুলো নিয়ে তোমরা আসবে সেগুলো ওই লকারের মধ্যে তোমরা রাখতে পারবে। তো চলো এখন আমরা চেঞ্জ করে নিই। তোমরা যদি ওয়াটার পার্কে ওয়াটার রাইডগুলো চড়তে চাও তাহলে তোমাদেরকে সিল্ক বা স্যাটেনের ড্রেস ক্যারি করতে হবে। কটন টাইপের ড্রেস কিন্তু এখানে অ্যালাউ করে না। আর যারা ড্রেস ক্যারি করনি তাদের জন্য এখানে ভাড়ার ব্যবস্থা আছে, যেটা পার হেড 300 টাকা করে পড়ে। 50% রিফান্ডেবল, মানে কস্টিউম বা ড্রেস ফেরত দেওয়ার সময় তোমরা 50% টাকা রিফান্ড পেয়ে যাবে। আর যাদের সঙ্গে থাকা জিনিস রাখার জন্য লকারের দরকার তারা 500 টাকার বিনিময়ে এখানে লকারও পেয়ে যাবে। ওয়াটার পার্কে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেরকম ভাইকে দেখতে পাচ্ছ, ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড সবই মোটামুটি রাইড করেছে, রাইডগুলোতে চড়েছে আর কি। আমি আর আমার জিএফ আমরা চড়তে পারিনি, কারণ আমাদের প্রচুর ভয় লাগছিল সেই কারণে। তো এখন আমরা যেরকম দেখতে পাচ্ছ আমরা এখন চেঞ্জ করে নিয়েছি, এখন ওরা দুজনে চেঞ্জ করতে গেছে, চেঞ্জ করে নিয়ে এখন আমরা আবার ড্রাই পার্কে যাবো। Few inches later. আমাদের মাম্পি এখন সামনের এইটাতে উঠবে, তো কি কেমন কি এক্সপিরিয়েন্স হয় মাম্পির কাছ থেকে আমরা জানবো, আর তার মাম্পির ভিডিওটা তোমাদেরকে দেখাবো। সারাদিন পর এখন খাবার জন্য আমরা নিকো পার্কের মধ্যে এই স্টলটাতে এসেছি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই সব মেনুগুলো এখানে পাওয়া যায়। তোমাদের যদি কারোর কখনো দরকার হয় তো তোমরাও এইরকম জায়গা থেকে কিনে খেতে পারবে। আমরা এখন এই রাইডটা করবো, মানে এই গাড়িগুলো চালাবো। তো তার জন্য আমার বাকি সাথীরা লাইনে দাঁড়িয়ে পড়েছে, তো এখন আমিও যাচ্ছি, গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, আর পরে তোমাদেরকে দেখাচ্ছি।
রাইডিং কমপ্লিট করে এখন আমরা 3D শো দেখতে এসেছি। দেখতে পাচ্ছ যেরকম পিছনে লাইন রয়েছে, লাইন ঠেলে এখন ভিতরে ঢুকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 3D শো দেখার জন্য আমরা এই সবেমাত্র ঢুকলাম। এখন আমরা এরকম জায়গা রয়েছে, তো এর মধ্যে এখন আমরা ঢুকবো। 3D শো দেখার জন্য আমরা এই সবেমাত্র ঢুকলাম। তো এখানে তো তোমাদের জন্য তেমনভাবে কোনো কিছু দেখাতে পারবো না, কারণ এটা যেহেতু ফ্রি, তো গ্লাস করতে হবে আমাদেরকে, তো তোমাদেরকে তো সেইভাবে দেখাতে পারবো না। তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরকম একটা 3D গ্লাস দিয়েছে আমাদেরকে, তো এর মাধ্যমেই আমাদেরকে 3D শোটা দেখতে হবে। A few minutes later. আমাদের 3D শো দেখা কমপ্লিট। আর সত্যি কথা বলতে এতক্ষণ পর্যন্ত যত কিছু রাইড করেছি বা যত কিছু ঘুরেছি সব কিছুর মধ্যে এটাই সেরা ছিল। তোমাদের কি মনে হয় কোনটা ভালো ছিল? এটা ভালো ছিল? হ্যাঁ, আমারও সেটাই মতামত যে অন্যান্য সব কিছুর মধ্যে এটাই সব থেকে বেস্ট। তো তোমরা যদি কখনো আসো এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমাদের লাস্ট রাইডে আমরা উঠে পড়েছি, যেরকম দেখতে পাচ্ছ এই যে ঘোড়ার উপরে বসে রয়েছি, এদিকে এরাও সবাই ঘোড়ার উপরে বসে রয়েছে। তো এখনও ঘোড়া চালু হয়নি, ঘোড়ার লাগানটা খিঁচতে হবে আর ঘোড়া সঙ্গে সঙ্গে দৌড়ে স্টার্ট হবে। তো চলো দেখাচ্ছি তোমাদের। ঘোড়ায় তো বসে রয়েছি না, পোল ডান্স করবো বলে উঠেছি, পোল ধরে বুঝতে পারছি না। টাইম এখন 7টা বাজে প্রায়, আর আমরা এখানেই শেষ করছি আজকের আমাদের ভিডিওটা। যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই এসেছি এখন শেষ করার জন্য। তো যেরকম দেখতে পেলে যে আমরা 12টা সাড়ে 12টার দিকে ঢুকেছিলাম, এখন প্রায় 7টা বাজে, মানে অলমোস্ট 6 ঘন্টার মতো আমরা এখানে ঘুরলাম, এনজয় করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এরকম টাইপের ভিডিও আরও নতুন নতুন দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।